তোমার হাতে যা রান্না যে কেউ মানুষ বলবে খেয়ে নাম করবে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকে চিকেনেরই রেসিপি বানাবো, বিশেষ কিছু হবে না। তা কিভাবে চিকেনটা বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো মুরগি মাংসের ঝোল আলু দিয়ে। তো বন্ধুরা, মুরগি মাংস করতাম না, মাছ করতাম অনেক দিন, যে মাছ ফ্রিজে করেছিল, কিন্তু মাছটা করতে গেলাম মাছটা পুরো বন ছাড়ছে নিয়ে, ওই জন্য করিনি। মাছ করার জন্য পেঁপে আলু সব কাটাই ছিল, কিন্তু ওইটা বাদ দিতে হলো। এবারে আমি মুরগির মাংস ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু করি। আমি ছাল ছাড়িয়ে নিয়েছি, ওরা কুচি করে কেটে নেবো। আলুও দিতে হবে মাংসতে, আলুটাও কেটে নেব। তো বন্ধুরা দিয়ে দেবো সরষে তেল। 15টা ধরে গেছে, কড়াইটি চাপিয়ে দিলাম। তুই কি বললি? হ্যাঁ, কুটুমনু আজকে চলে এসেছে। কুটুমনু খালি ডিম দিয়েই যাচ্ছে। কি খাবি? কি খাবি? বন্ধুরা আলুটা ভেজে নেবো। আমি সঙ্গে সঙ্গে কাটছি আর আলুটা ছাড়ছি। একটা আলু 4 পিস করে দিতে হবে। পেঁয়াজগুলো যা বড় বড়, বাবু আপনাদের দাদাই আমাদের বাজার বসেছিল, সেখান থেকে টাটকাই নিয়ে এলো। একটু ক্যামেরার দিকে তাকিয়ে আছে। হালকা ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ দিয়ে দেবো, সব একসঙ্গে আর একটু দিয়ে দেবো। গোটা লঙ্কা দেবো, লঙ্কা দেবো। হ্যাঁ, একটু ফাটিয়ে দাও, হালকা ফাটিয়ে দাও। ঠিক আছে, পেঁয়াজটা আমার ভাজা হালকা হালকা। 4টে শুকনো লঙ্কা দেবো। পেঁয়াজ আর আলু একসাথে করে দিয়েছি, দিয়ে দেবো গোটা জিরে। এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো, মাংস টেস্টটা ভালো আসবে। সব একসাথে দিয়ে দেখি কেমন লাগে। আমি দেবো গোটা রসুন, মানে কয়া। দোদো একটু খিদে পেয়েছি, চলে আসো চলে আসো চলে আসো, এইখানে এইখানে এইখানে। পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে ফাটিয়ে দিয়েছি মাঝে দিয়ে দেবো। এখানে টমাটো কেটে কেটে দিয়ে দেবো। আচ্ছা, সব দিয়ে করে দিয়ে দিয়ে রান্না করবো বন্ধুরা, দেখি কেমন লাগে। আগে করেছিলাম, ভালো টেস্ট লাগছিল। আর গরম পড়ে গেছে, এখন হালকা করে খাওয়াই না। ধনে পাতাগুলো ছাড়িয়ে নিই। তো বন্ধুরা দিয়ে দেবো পরিমাণের মতো লবণ, 1.5 চামচ দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, 1 চামচ থেকে 1.5 চামচ, আর গুঁড়ো ধনে 2 চামচের মতো আছে দিয়ে দিলাম। ঝাল লঙ্কা 1/2 চামচের মতো, রেড চিলি পাউডার কালারের জন্য 1 চামচ, বন্ধুরা হালকা জল দিতে হবে, নাহলে মশলাগুলো দিকে পড়ে যাবে।
সামান্য একটু দেবো। তো বন্ধুরা সব কিছু মিক্স করে এমন দিয়ে দিলাম সব কিছু। দেখুন কীরকম কালার এসছে, দেখুন কত সুন্দর লাগছে, গন্ধ কত সুন্দর বেড়েছে। কালারটা কিন্তু হেভি হয়েছে, হেভি কালার। তো এইখানে আর একটা জিনিস দেবো বন্ধুরা, দেবো ধনে পাতা ডাঁটি কেটে কেটে দিয়ে দেবো। দারুণ কালারে এসছে। জল দেবো। তো বন্ধুরা 10-15 মিনিট আমি কষে নিয়েছি, এবার দেবো একটু জল। বন্ধুরা 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার নামিয়ে দেবো। তাড়াতাড়ি না খাবো। তো ধনে পাতা দিয়ে এসো। ধনে পাতাটা ছড়িয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট, এবার খাওয়া দাওয়া করে দেখি কেমন ধনে হয়েছে। পাতাটা একদম বন্ধুরা কালার যা এসছে রেস্টুরেন্টের থেকেও ভালো কালার এসছে, আর গন্ধটাও খুব দারুণ বেড়েছে। হ্যাঁ, আলু নেবে, আলু আলু পরে দেবো বাস। আজকে সিম্পলভাবে রান্না করা, কত সুন্দর গ্রেভি কালার এসছে। হালকার মধ্যে বেশ। তো বন্ধুরা এবার খেয়ে দেখি। দুটোই তো গরম, ভাতও গরম আছে, মাংসটাও গরম। ভাতও গরম, মাংস দুটোই। তাও গরম গরমের একটু ঠান্ডা স্বাদটা আলাদা, ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে। কেমন হয়েছে? দারুণ দারুণ। তোমার হাতে যা দারুণ হয়েছে রান্না, বন্ধুরা। যে কেউ মানুষ বলবে, খেয়ে নাম করবে। তাই বন্ধুরা, ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার নতুন ভিডিওয় দেখা হবে। তো বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলকে ফলো করবে আর পাশে থাকবে।